কলকাতায় একটা চাকরির বিজ্ঞাপন হয়তো অনেকেই খেয়াল করেননি, কিন্তু জানেন এর প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু অনেক জরুরি তথ্য লুকিয়ে আছে। চলুন আজ আমরা এই বিজ্ঞাপনটাকেই একদম কাটাছেঁড়া করে দেখি এর ভেতরে কি আছে। তো এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা এগোবো। একজন চাকরিপ্রার্থী হিসেবে আমাদের ঠিক কি কি জিনিস জেনে নেওয়া দরকার, চলুন এই বিজ্ঞাপনটা থেকে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো চাকরির বিজ্ঞাপনের একদম প্রথম আর সবচেয়ে জরুরি অংশটা হলো তার বেসিক পরিচয়টা, মানে কোন কোম্পানি লোক খুঁজছে, কি পদের জন্য খুঁজছে, এই সব আর কি। দেখুন, এখানেই কিন্তু কয়েকটা জরুরি তথ্য আমাদের চোখে পড়ছে। পদের নাম টেলিকলার রিঅর্ডার কলিং, আর কোম্পানি হলো সস্তা সুন্দর হেলথ বডি লিমিটেড। তবে আসল ব্যাপারটা হলো ডাইরেক্ট কোম্পানি পেরোল। এর মানে কি? মানে হলো কর্মী সরাসরি কোম্পানির পেরোলে থাকবেন, কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নয়। এটা কিন্তু চাকরির সুরক্ষার দিক থেকে একটা বিরাট ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করুন, এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীদের কথাই কিন্তু বলা হয়েছে। পদের নাম তো আমরা জানলাম, কিন্তু এই যে রিঅর্ডার কলিং, এই কাজটা ঠিক কি? চলুন এবার একটু ভেতরের কথায় আসা যাক। মানে রোজগার দায়িত্বগুলো ঠিক কীরকম হবে সেটা একটু বুঝে নিই। এই রিঅর্ডার কলিং শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই টেলিকলিং শুনে ভাবেন যে অচেনা নম্বরে ফোন করে জিনিস বিক্রি করতে হবে। না, এখানে ব্যাপারটা ঠিক তার উল্টো। এখানে আপনার কাজ হবে কোম্পানির যারা পুরনো বা বর্তমান গ্রাহক তাদের সাথে কথা বলা, একটা সম্পর্ক বজায় রাখা। এটা কিন্তু কোল্ড কলিংয়ের থেকে অনেক অনেক আলাদা। তাহলে প্রতিদিনের কাজের রুটিনটা মোটামুটি কেমন দাঁড়াবে? দেখুন, প্রধানত 3টে কাজ: কোম্পানির বর্তমান গ্রাহকদের ফোন করা, তাদের নতুন প্রোডাক্ট বা কোনো অফার থাকলে সেটা সহজ করে বুঝিয়ে বলা, আর সব শেষে প্রত্যেকটা কলের তথ্য সিস্টেমে ঠিকঠাকভাবে আপডেট করা। দিনের শেষে আসল লক্ষ্য কিন্তু একটাই, গ্রাহকদের থেকে আবার নতুন করে অর্ডার কনফার্ম করা। যে কোনো চাকরির বিজ্ঞাপনে দুটো জিনিস আমাদের চোখ সবার আগে খোঁজে, তাই না? 1, মাইনে কত দেবে, আর 2, অফিসটা কোথায়। চলুন এবার সেই দুটো ব্যাপারই পরিষ্কার করে জেনে নেওয়া যাক। এখানে বেতনের জায়গায় লেখা আছে 14,000 টাকা পর্যন্ত। খেয়াল করবেন, এই পর্যন্ত শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো আপনার মাইনে 14,000 টাকা হতে পারে, তবে সেটা কিন্তু আপনার পারফরমেন্সের উপর নির্ভর করবে। তাই এটাকে চাকরির সর্বোচ্চ বেতন হিসেবেই ধরে এগোতে হবে। আর কাজের জায়গা, সেটা নিয়ে কোনো রকম কুলাপ নেই, একদম পরিষ্কার করে বলা আছে নিউ টাউন, কলকাতা। যারা এই এলাকার কাছাকাছি থাকেন তাদের যাতায়াতের জন্য এটা অবশ্যই একটা বড় সুবিধার ব্যাপার। বেশ, তাহলে চাকরির ব্যাপারে তো অনেক কিছু জানা গেল। এখন প্রশ্ন হলো, এই চাকরিটা পাওয়ার জন্য আপনার মধ্যে ঠিক কি কি যোগ্যতা থাকা দরকার? চলুন এবার কোম্পানির চাহিদাগুলো একবার দেখে নেই। সবকিছুর আগে যে জিনিসটা লাগবে তা হলো ভালোভাবে কথা বলতে পারা, মানে বেসিক কমিউনিকেশন স্কিলস। যেহেতু পুরো কাজটাই ফোনে কথা বলা, তাই আপনি কতটা গুছিয়ে, কতটা স্পষ্টভাবে কথা বলতে পারছেন সেটাই কিন্তু এখানে সবচেয়ে জরুরি। অভিজ্ঞতার ব্যাপারে একটা বেশ মজার জিনিস আছে। দেখুন, যাদের আগে টেলিকলিং বা কাস্টমার সাপোর্টে কাজের অভিজ্ঞতা আছে তারা তো অবশ্যই একটু বাড়তি সুবিধা পাবেন, কিন্তু তার পাশেই পরিষ্কার করে বলা আছে যে ফ্রেশাররাও আবেদন করতে পারেন। এর মানে কি? এর মানে হলো যারা সবে নিজেদের ক্যারিয়ার শুরু করছেন তাদের জন্যও কিন্তু দরজাটা খোলা। এটা একটা দারুণ সুযোগ। এতক্ষণ তো আমরা পুরো বিজ্ঞাপনটা ভালো করে বুঝলাম। এবার আসা যাক একদম শেষ এবং আসল কথায়। যদি এই চাকরিটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন কিভাবে? চলুন সেই পদ্ধতিটাও জেনে নিই। আবেদন করার পদ্ধতিটা খুব সহজ, শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার আপডেটেড সিভি বা বায়োডেটা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে পাঠাতে হবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি হলো, ইমেলের সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই লিখে হতে হবে অ্যাপ্লাইং ফর টেলিকলার রিঅর্ডার কলিং। এই ছোট্ট ডিটেলটা মিস করলে চলবে না, কারণ এটাই ঠিক করবে আপনার সিভিটা ঠিক জায়গায় পৌঁছাবে কি না। আমাদের সাথে এই চাকরির বিজ্ঞাপনের বিশ্লেষণটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি এই আলোচনাটি আপনার সহায়ক বলে মনে হয় তাহলে নিচে কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।